এক বৃদ্ধার কাছ থেকে জমি অধিগ্রহণের পর সেই বৃদ্ধাকে টাকা ফেরতের জন্য চাপ দেবার অভিযোগ ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের বিরুদ্ধে। ঘটনাটা ঘটেছে মুর্শিদাবাদের লালগোলা থানা এলাকায়। লালগোলা থানার মধ্য রামনগর এলাকার বাসিন্দা কমলা বিবি সহ তার ছেলে জানান, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দুর্লভপুর এলাকায় সীমান্তের বাঁধ নির্মাণের জন্য সরকার 56 শতক জমি অধিগ্রহণ করে। এর জন্য কমলা বিবিকে 20 লক্ষ টাকা দেওয়া হয়, কিন্তু এখন 20 লক্ষ টাকার মধ্যে 10 লক্ষ টাকা ফেরত চাইছে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। কমলা জানায়, ভুল করে নাকি বেশি জমি অধিগ্রহণ করেছে সরকার, পুরো জমির প্রয়োজন নেই, তাই 10 লক্ষ টাকা ফেরত দিতে হবে। কিন্তু জমির মালিক কমলা বিবির দাবি, তিনি সমস্ত টাকা আত্মীয় পরিজনদের দিয়ে দিয়েছেন, তাই তার কাছে ফেরত দেবার 10 লক্ষ টাকা নেই। আর এই কথা জানাতে গেলে তাকে সরকারি দপ্তর থেকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আর এই কারণে বাধ্য হয়ে আইনজীবী দ্বারস্থ কমলা বিবি সহ তার পরিবার। এরপর ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আইনি চিঠি পাঠিয়েছে কমলা বিবি। মঙ্গলবার বিকেল 4টে নাগাদ কমলা বিবি এবং তার ছেলে মধ্য রামনগর এলাকায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এবং অভিযোগের কথা খুলে বলেন। কি বলছেন কমলা বিবি, কি তার অভিযোগ শুনবো। দেখাইছে আমাকে, আমি রেজাল্ট করে দিয়েছি, আমাকে টাকা দিয়েছে, আমার 5টা ছেলে মেয়েকে আমি দিয়ে দিয়েছি। এখন আমাকে এমন ভাবতে দিচ্ছে যে এইভাবে এই দিনের এই টাকা ইয়াতে কী বলছে এবারটা, ওখানটাকে বিএলআর থেকে এবারকার চাপ সৃষ্টি করেছে যে টাকা দিতে হবে। তখন আমি হার্ট ফেল করার মতন হলো। তখন অফিসার যে আমাকে কেন টাকা আপনারা দিয়েছেন, আবার ছিনিয়ে কেড়েছে, আমি তো অসুস্থ, আমি যাইতে পারছি না, আমাকে ইয়াতে থেকে কি বলছে ডিএম থেকে চাপ সৃষ্টি করলে, আসেন মা আপনার টাকা আছে, ছেলেরাকে না দিয়ে আপনাকে টাকা দিব না, আমি যাইতে পারবো না, আমি অসুস্থ, ডাক্তারখানা যাই তো আমাকে ছেলেরা দাঁতমুতি লেগে যায়, মরামত নিয়ে আসে, তাইলে আমি কি করে যাব, না তো না যাইতে হবে করে জ্ঞান। আমি রেজিস্টার দিয়েছি, আমাকে এবারকার টাকা দিয়েছে, আমি তো ছেলে মেয়ে আমার ভাইরাকে সবকে তো আমি দান করে দিয়ে দিয়েছি। দেখেন তো আমি কি অবস্থাতে আছি, কিছু বুঝতে পারছি না। আমি এখন তো আপনার কাছে হার্ট ফেল করার মতো নিয়ে যাচ্ছি। ব্যাঙ্গালোর নিয়ে গেছিল ছেলেরা? হ্যাঁ, ছেলেরা ব্যাঙ্গালোর নিয়ে গেছিল, ওখানে চিকিৎসা করিয়ে এসেছে। জি। দিয়ে টাকা পয়সা কি অবস্থায় আছে? টাকা পয়সা তো আমার কাছে নাই, আমি সব হাতছাড়া সবই ডাক্তার খরচা করে দিয়েছি, কিছু নাই। জি। জায়গাটা কাকে দিয়েছিল? জায়গা সরকারকে দিয়েছি। সরকারের লোককে রেজিস্ট্রি দিয়ে দিয়েছে? জি। রেজিস্ট্রি নেওয়ার পরে এই কথা বলছে? জি, রেজিস্টার দিয়ে গেছে। আমার পর কেন চাপ হচ্ছে? আমি এত চাপে তো আমি চাপ সহিতে পারছি না, আমি হার্ট ফেল করে দিচ্ছি, আমি অসুস্থ মানুষ, তারপর অসুস্থ করে দিচ্ছে আমাকে। এখন যা দেখছেন আমি তো কথাই বলতে পারছি না, এরকমভাবে এমন চাপ দিচ্ছে, এমন হুমকি দিচ্ছে, ভয় দিচ্ছে। তো আসে তো বিয়াতে থেকে বিহালার থেকে ভয় আসছে যে টাকা দিতে হবে আপনাকে, যেখান থেকে টাকা দিতে হবে। আমি দিব কি করে? কি চাইছেন আপনারা? আমরা কি চাই? শান্তি চাইছি। আমরা টাকা দিতে পারছি না, তো পারবো না, তো আমরা গরিব মানুষ, তো মাপ চাইবো না তো আমরা কি করে দিব? আমরা গরিব মানুষ, কোথায় থেকে টাকা পাবো যে টাকা দিব? অভিযোগকারীর ছেলে কি বলছেন সেটাও শুনবো। করতে বাধ্য, আমাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, আমাদেরকে হ্যারাসমেন্ট করছে আমাদের বিএলআরও, এসডিএলআর, তারপরে ডিএম থেকে, মানে আমাদের জমি পড়ে, তার কারণেই আমাদেরকে হ্যারাসমেন্ট করছে। কোথায় জমিটা পড়ে? আমাদের চরে জমিটা পড়েছে, দুর্লভপুর, আমাদের ওটা দুর্লভপুর মোজা, বুঝতে পেরেছেন? ওই দুর্লভপুর মোজায় আমার মায়ের নামে সম্পত্তি ছিল, 100 শতক জমি ছিল, তার 56 শতক নেওয়া হয়, 56 শতক নেওয়া হয়। তারপরে আমাদেরকে সে পরিমাণ আমাদেরকে টাকা দেওয়া হয়। সেই টাকার পর 8 মাস থেকে 9 মাস পর আমাদেরকে একটা চিঠি করে, সেই চিঠিটা বিএলআর করে। বিএলআর কাছে আমরা যাই সেই চিঠির নিয়ে, তো বিএলআর একটাই কথা বলছে আমাদের কিছু ভুলের কারণ হোক, যে কারণে হোক, আমরা জমিটা তোমাদেরকে পয়সা ব্যাক দিতে হবে। আমরা তো জমি আমরা বিক্রি করেছি, সরকার নিয়ে নিয়েছে জমি, সেই জমি আমরা কোথা থেকে ব্যাক করবো টাকা পয়সা? এবার পয়সা আজকে সরকার দিয়েছে আমাদেরকে, জমি নিয়েছে তার জন্য আমাকে পয়সা দিয়েছে। আজকে বর্তমান আমাদেরকে এমন চাপ সৃষ্টি করা হচ্ছে, আয়াস করার চাপ দিচ্ছে, অনেক রকম হ্যারাসমেন্ট করা হচ্ছে। আমার মা অসুস্থর কারণে ভয় দেখাচ্ছে, আমাকে ভয়ও দেখা হয়েছে। আমরাকে বিএলআর অফিসে গিয়েছিলাম, তখন আমাকে বলেছিল অ্যারেস্টও করার জন্য বলেছিল, ওই যে বেশি দুটো কথা বলেছিলাম, তার কারণে আমাকে বলেছিল অ্যারেস্ট করব। তো আমরা কিছু বলতে পারিনি কথা। এরকার বিএলআর যে ছিল তিনি
আমাদের কথা একটাও শোনেনি, শোনার প্রকৃত ছিল না। তারা বিপক্ষ লোক যারা ছিল তাদের পক্ষই শোনে। আর বিএল অফিসে 10 মিনিট বসার পরে আমাদের একটাও কথা শোনেনি, আমরা হ্যারাসমেন্ট করা হয়। তারপরে উনি চিঠি করছে ডিএমকে, ডিএমের কাছে যাচ্ছি, ডিএম ওখান থেকে আবার চিঠি করছে, শুধু হ্যারাসমেন্ট। আমরা গরিব মানুষ, আমরা জমি দেওয়াটাই কি অপরাধ আমাদের? অভিযোগকারীর আরও এক পুত্র কি বলছেন সেটাও শুনবো। আমার মা কতটা অসুস্থ, হাই প্রেশার রোগী। এর কাছে যখন বিএলওর থেকে লোক আসছে তখনই আমার মা যাই অবস্থা হয়ে যাচ্ছে। এর মধ্যে আমরা মাকে নিয়ে হুলুস তুলুস করতে লাগছি, তো আমরা কি করব? আমার মাকে বাঁচাবো না সরকারের লোককে দেখব? এই আমরা মমতা ব্যানার্জি কেন্দ্র সরকারের কাছে আমাদের বিশেষ আবেদন যে আমাদের সুবিচারটা তাড়াতাড়ি হোক। আমরা প্রচুর টেনশনে আছি। আপনাদের দাবি কি? আমাদের দাবি, আমরা গরিব মানুষ, আমরা টাকা সব খরচ করে ফেলে দিয়েছি, আমরা কোথায় পাবো? আমরা 100 শতকের মধ্যে 56 শতক আমরা দিয়ে দিয়েছি রেজিস্ট্রি, আমরা দলিলও তুলে নেছি, আর আমাদের টাকা দেওয়ার সামর্থ্য নেই। আমরা গরিব মানুষ, সরকারের কাছে একটা আবেদন, আমরা আর টাকা দিতে পারবো না। এই আমাদের জমি কার নামে? জমি আমার মায়ের নামে আছে, কমলা বিবির নামে। আর যেটা দিয়েছে ওটা কাদের নামে? ওদের নামে হয়ে গেছে? ওটা সরকারের নামে হয়ে গেছে 56 শতক। সরকারি জমি, তাহলে তোমাদেরকে টাকা চাইছে কেন ওরা? এরকম আমাদেরকে বিএলও থেকে বহরমপুর স্পেশালি ল্যান্ড থেকে আমাদেরকে ভয় দেখাচ্ছে যে টাকা লাগবেই। 17 তারিখের নোটিশ 1 মাস পর পৌঁছাচ্ছে। ওরা ওই বিরোধী পার্টি যাদের জমি ওরগে ঘুষমুসকে ওরা ওদের পক্ষে থেকে কথা বলতে চাইছে। বাড়িতে এসে ধমকি দিচ্ছে? কেন্দ্রীয় সরকারের প্রকল্পের জন্য নিরক্ষর এক মহিলার থেকে প্রায় 1.5 বিঘা জমি কিনেছিল রাজ্য সরকার। প্রায় 1 বছর আগে কেনা সেই জমির নতুন দলিলও তৈরি হয়ে গিয়েছে। এতদিনে হঠাৎ মুর্শিদাবাদ জেলা প্রশাসন ওই মহিলাকে অভিযুক্ত করে কার্যত হুঁশিয়ারি চিঠি দিয়েছে। তাতে অতিরিক্ত জেলা শাসক, ভূমি সংস্কার পদমর্যাদার অফিসার অভিযোগ করেছেন এবং এই বিষয়ে কিন্তু মহিলা এই মুহূর্তে যথেষ্টই দিশেহারা। কি বলছেন আইনজীবী অরিন্দম দাস, শুনবো। লালগোলার একজন 62 বছরের বৃদ্ধা, তার কাছ থেকে 57 শতক জমি কিনেছিল রাজ্য সরকার বর্ডার ফেন্সিংয়ের জন্য, ইন্টারন্যাশনাল বর্ডার ফেন্সিং। 1 বছর আগে সেই জমি রেজিস্ট্রেশন হয়ে যায়। আমরা সকলে জানি যে পশ্চিমবঙ্গ সরকার 2013 সালে যে অধিগ্রহণ আইন সেটা এখনও লাগু করেনি রাজ্যে। 2016 সালের যে পারচেস পলিসি, ডাইরেক্ট পারচেস পলিসি, সেই পলিসি অনুযায়ী তারা জমিকে কেনেন। কি বলছেন বিএলআরও, শুনবো। ল্যান্ড অ্যাকুইজিশনের সঙ্গে যুক্ত। এখানে প্লট নাম্বারটা হচ্ছে 1435, দক্ষিণ দুর্লভপুর মৌজায় এটা অবস্থিত। গত 17/9/2024 তারিখে এলএ সেকশন থেকে একটা নোটিশ সার্ভ করতে বলা হয়। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।